নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তিল, গুড় আর নারকেল দিয়ে একটি নাড়ুর রেসিপি। এটি কিন্তু অন্যান্য নাড়ুর থেকে খেতে অনেকটাই আলাদা। তো একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন বন্ধুরা। তো এই নাড়ু বানানোর জন্য আমি প্রথমে একটা কড়ার মধ্যে এক বাটি খেজুর গুড় নিয়ে নিলাম। গুড়ের মধ্যে হাফ নারকেল কোড়া দিয়ে দিলাম। একটা নারকেলের হাফ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু গুড়গুলো লেগে যেতে পারে। তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যখন গুড় হালকা গলে আসবে তখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। গুড় যতক্ষণ না গলে এসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেবেন। এরপর আমি যতটা পরিমাণ নারকেল নিয়েছি ততটা পরিমাণে কিন্তু তিল দিয়ে দিলাম। সাদা তিল দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচই আছে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। তারপর ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের যদি ইচ্ছে না হয় এলাচ গুঁড়ো দেওয়ার, তাহলে না দিলেও চলে যাবে। আমি এখানে একটু এলাচ গুঁড়ো দিলাম, ফ্লেভারটা সুন্দর আসবে বলে। এলাচ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে এটাকে পাক দিয়ে নেব। এটা নাড়াচাড়া করতে করতে দেখবেন কড়া থেকে উঠে চলে আসছে নাড়তে নাড়তে, তখন বুঝতে পারবেন মিষ্টির পাকটা সুন্দরভাবে হয়ে গেছে। এর থেকে কিন্তু কড়া করবেন না, যেহেতু গুড় দেওয়া আছে। গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো পাকানো যাবে না, একটু ঠান্ডা না হলে হাতে লেগে যাবে। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আমি হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর মিষ্টির শেপ দিয়ে নেব। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তো স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা, আর অবশ্যই বাড়িতে তৈরি করে নেবেন আর খাবেন। তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এটা একটা খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই সুন্দর। বাচ্চারা তো খুবই পছন্দ করবে, যেহেতু তিল দেওয়া আছে। তো দাঁতের নিচে যখন তিলগুলো পড়বে তখন খেতে কিন্তু আরও মজা লাগবে বন্ধুরা। সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।